প্রথমে আমরা আলোচনা করব দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশনের ফরম্যাট নিয়ে। তারপর ওই ফরম্যাটটি বা ওই সূত্রটি ব্যবহার করে আমরা দুটি ফাংশনের গুণফলের যৌগীকরণ নির্ণয় করব, অর্থাৎ যোগজ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশনের সূত্র বা ফরম্যাট আমরা যাই বলি না কেন। তাহলে হচ্ছে দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন। আচ্ছা, যদি এমন হয় ফাংশন দুটি হচ্ছে ইউ এবং ভি, ফাংশন দুটি কি ইউ এবং ভি, আর এই ইউ এবং ভি এর গুণফলের ইন্টিগ্রেশন। আচ্ছা, আমরা এটা অন্যভাবেও ব্যাখ্যা দিতে পারি বা বলতে পারি যে ইউ হচ্ছে প্রথম ফাংশন আর ভি হচ্ছে দ্বিতীয় ফাংশন। এই ক্ষেত্রে এই ফাংশন দুটির গুণফলের ইন্টিগ্রেশন হবে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ হচ্ছে ভি ফাংশন, বা বলা যেতে পারে প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশনের যোগজ বিয়োগ ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে প্রথম ফাংশন অর্থাৎ ইউ ফাংশন, তার ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টু যোগজ হচ্ছে দ্বিতীয় ফাংশন অর্থাৎ ভি ফাংশন, তাহলে ভি যোগজ। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে প্রথম ফাংশনের অন্তরজ আর দ্বিতীয় ফাংশনের যোগজের গুণফলের যোগজ। এই হচ্ছে দুটি ফাংশনের গুণফলের যৌগীকরণ নির্ণয়ের ধারণা বা ফরম্যাট বা সূত্র আমরা যাই বলি না কেন। এখন আমরা এই দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশনের যে পদ্ধতিটি আমরা দেখলাম বা ফরম্যাটটি দেখলাম, এই ফরম্যাটটি ব্যবহার করে আজকে আমরা একটি ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয় করব। আচ্ছা, এটা আমরা বক্স করে রাখি, আমরা এটা বক্স করে রাখলাম ব্যবহার করার সুবিধার্থে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে ফাংশনটির আমাদের যোগজ নির্ণয় করতে বলা হয়েছে, এই ফাংশনটি যোগজ নির্ণয় করব। আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইউ ইন্টু ভি এই ফরম্যাট। আচ্ছা, তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান, আচ্ছা, প্রথমে কি করব, ইন্টিগ্রেশনের সাইন ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে cos x dx। এখন আমরা যে কাজটি করব যে এই cos x ত্রিকোণমিতিক যে ফাংশনটি আছে এটাকে ধরবো ইউ বা প্রথম ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্স এটাকে ধরবো ভি বা দ্বিতীয় ফাংশন। তাহলে আমরা একটু সাজায় লিখি আমাদের ইউ ইন্টু ভি এই ফর্মেটটি ব্যবহার করার সুবিধার্থে। তাহলে আমরা cos x টা প্রথমে লিখতেছি আর ই টু দি পাওয়ার এক্স টা দ্বিতীয় অবস্থানে লিখতেছি। তাহলে এটা হচ্ছে cos x হচ্ছে প্রথম ফাংশন অর্থাৎ ই ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে তৃতীয় ফাংশন অর্থাৎ ভি ফাংশন। তাহলে ইকুয়াল, এখানে আমরা দেখি কি আছে, ইউ ইন্টু ভি যোগজ, তাহলে ইউ প্রথম ফাংশন, তাহলে প্রথম ফাংশন এখানে হচ্ছে cos x, তাহলে cos x ইন্টু হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে কি প্রথম ফাংশনের অন্তরজ, তাহলে প্রথম ফাংশন এখানে কি cos x, তাহলে cos x এর হবে অন্তরজ গুণন দ্বিতীয় ফাংশনের যোগজ, আর দ্বিতীয় ফাংশন কি ই টু দি পাওয়ার x, যেটা আমরা ভি ফাংশন হিসেবে জানি আর কি। তাহলে ই টু দি পাওয়ার x এটা হচ্ছে যোগজ, তারপরে কি, তারপরে হচ্ছে এই প্রথম ফাংশনের অন্তরজ আর দ্বিতীয় ফাংশনের যোগজের গুণফলের যোগজ, তাহলে গুণফলের যোগজ। তাহলে আমরা কি করলাম, এই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটি ব্যবহার করলাম। কোন ফরম্যাটটি, এই ইউ ইন্টু ভি এই ফরম্যাটটি। আচ্ছা, এখন আমরা সাধারণ যে কাজগুলো আছে বা গাণিতিক হিসাবগুলো আছে সেটা এখন আমরা করব। যেমন এখানে cos x তো গুণ অবস্থায় আছে, তাহলে এটা তো অপরিবর্তিত cos x থাকলো ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এন্ড ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন বা যোগজ কি হয়, ই টু দি পাওয়ার এক্স এর যোগজ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স, তাহলে ইন্টু ই টু দি পাওয়ার এক্স হলো মাইনাস। এখন cos x এর ডিফারেন্সিয়েশন কি হয়, cos x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি cos x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস sin x, cos x এর ডিফারেন্সিয়েশন কি হয় মাইনাস sin x,
এই জন্য cos x এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস সাইন x, যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম। এরপর ই টু দি পাওয়ার x এর যোগস বা ইন্টিগ্রেশন করলে কি হবে, ই টু দি পাওয়ার x এর আমরা জানি ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন নির্ণয় করলে হবে ই টু দি পাওয়ার x, তাহলে এখানে ই টু দি পাওয়ার x, আর এটা হচ্ছে এই গুণফলের কি হবে যোগস। এই যে মাইনাস, এই মাইনাস কি হবে প্লাস হবে, আচ্ছা প্লাস হলো, এখানে তাহলে পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার x ইনটু হচ্ছে cos x মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর এখানে কি হচ্ছে sin x ইনটু হচ্ছে cos x dx। আচ্ছা ইন্টিগ্রেশন সাইনটা একটু ভালো করে দেই, হ্যাঁ ভালো করে দিলাম। এখন আমরা খেয়াল করি যে এই ক্ষেত্রেও কি আছে sin x ইনটু ই টু দি পাওয়ার x, অর্থাৎ ইউ ইনটু ভি এই ফরম্যাটটা চলে আসছে। কি চলে আসছে ইউ ইনটু ভি। এখন আমরা এখানে ইউ ইনটু ভি এই ফরম্যাটটি পুনরায় প্রয়োগ করব, আর প্রথম অংশটিতে যা আছে তাই, কারণ এখানে আমাদের গাণিতিক ক্যালকুলেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাহলে ই টু দি পাওয়ার x ইনটু cos x এটা যা আছে তাই থাকবে, প্লাস এখানেও আমরা এই যে sin x কে ধরবো প্রথম ফাংশন বা ইউ ফাংশন, আর ই টু দি পাওয়ার x কে ধরবো দ্বিতীয় ফাংশন অর্থাৎ ভি ফাংশন। তাহলে এখানে হচ্ছে sin x ইনটু হচ্ছে কি দ্বিতীয় ফাংশনের যোগস মাইনাস ইন্টিগ্রেশন, এটা হচ্ছে প্রথম হবে হচ্ছে প্রথম ফাংশনের অন্তরস অর্থাৎ sin x এর ডিফারেন্সিয়েশন, তারপর ইনটু কি হবে ইনটু হবে হচ্ছে দ্বিতীয় ফাংশনের যোগস অর্থাৎ ই টু দি পাওয়ার x এর যোগস, তারপরে হচ্ছে প্রথম ফাংশনের অন্তরস আর দ্বিতীয় ফাংশনের যোগসের গুণফলের আবার গুণফলের যোগস। আচ্ছা এটা হয়ে গেল। তাহলে আমরা এই দ্বিতীয় ক্ষেত্রেও ইউ ইনটু ভি প্রয়োগ করলাম। এরপর দেখি ইকুয়াল, আচ্ছা এখানে কি আছে ই টু দি পাওয়ার x cos x আছে, তাহলে ই টু দি পাওয়ার x cos x। আচ্ছা আমরা আরেকটি কাজ করব এখন আর কি, যে এখানে কি আছে এই যে ইন্টিগ্রেশন চিহ্ন আছে ই টু দি পাওয়ার x ইনটু cos x dx আছে, তা এটা সমান কি আসলো আমরা এটা দাঁড় করাইলাম, এটা আমরা এখানে উল্লেখ করি। আর উল্লেখ করা অবশ্যই একটি কারণ আছে, এটা আমরা পরবর্তীতে বিষয়টা বুঝতে পারবো যে এখানে এইটা নতুন করে উল্লেখ করা কারণটা কি। তাহলে ই টু দি পাওয়ার x ইনটু হচ্ছে cos x dx সমান সমান হবে ই টু দি পাওয়ার x cos x প্লাস, এখন এই যে ই টু দি পাওয়ার x, আর ই টু দি পাওয়ার x এর যোগস কি হয় আমরা জানি ই টু দি পাওয়ার x এর যোগস হয় ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার x ইনটু হচ্ছে sin x, এটা হয়ে গেল। এখানে এই যে মাইনাস সাইন, আচ্ছা দিলাম মাইনাস সাইন, তারপরে হচ্ছে এই sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sin x এর ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, তাহলে এখানে হবে হচ্ছে cos x ইনটু ই টু দি পাওয়ার x এর যোগস, ই টু দি পাওয়ার x এর যোগস বা ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার x, তাহলে এখানে আসলো ই টু দি পাওয়ার x আবার গুণফলের তো যোগস হবে। আচ্ছা এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে এখানে কি আছে ই টু দি পাওয়ার x ইনটু cos x, ই টু দি পাওয়ার x ইনটু হচ্ছে cos x, এখানেও কিন্তু আমরা খেয়াল করি ই টু দি পাওয়ার x ইনটু cos x আসছে, অর্থাৎ এখানে আমাদের যা ছিল খেয়াল করি আমরা ই টু দি পাওয়ার x ইনটু cos x ইকুয়াল আমরা পাইছি হচ্ছে ই টু দি পাওয়ার x ইনটু cos x প্লাস ই টু দি পাওয়ার x sin x মাইনাস ইন্টিগ্রেশন sin cos x ইনটু ই টু দি পাওয়ার x, অর্থাৎ আমরা যে ফাংশনটির যোগস নির্ণয় করতেছি আমরা ওই ফাংশনটি একদম হুবহু এই ফাংশনটি কিন্তু আমরা এই ক্ষেত্রে পেলাম। এখন আমরা কি করতে পারি, আচ্ছা এখানে আমরা বোঝার জন্য আমরা এখানে লিখতেই পারি বা, এটা আমরা বোঝানোর সুবিধার্থে লিখতে পারি যে এখানে আমরা বা লিখতে পারি। আচ্ছা এখন আমরা কি করতে পারি, তাহলে এটা যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এই পাশে আসবে, এটা মাইনাস আছে এই পাশে আসলে হবে কি
প্লাস আমরা এখন এই কাজটি করব তাহলে বা ই টু দি পাওয়ার এক্স cos x dx আর এখানে আসলে হবে প্লাস ইন্টিগ্রেশনের সাইন আমরা সাজায় লিখি ই টু দি পাওয়ার x cos x এখানে হচ্ছে dx আর এখানে কি হচ্ছে এখানে আমরা ই টু দি পাওয়ার x কমন নিলাম তাহলে পাবো আমরা cos x sin x এটা কিন্তু আমরা লিখতেই পারি কেন লিখতে পারি এখানে আমাদের ই টু দি পাওয়ার x cos x এর ইন্টিগ্রেশন আর আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু ঠিক ওই ফরম্যাটটি কিন্তু চলে আসছে অর্থাৎ আমরা যে ফাংশন দ্বয়ের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয় করব সেটাই আমরা কিন্তু আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করতে যে ওই দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন যে অবস্থাটি সেই বা ফর্মটি বা ফরম্যাটটি সেটাই কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম ইন্টিগ্রেশন নির্ণয় করতে কিন্তু আমরা সেটি পেয়েছি তাহলে আমরা কি করব তাহলে যেহেতু এই মানে ফাংশন দুইটির গুণফলেরই যোগস্থান আমরা নির্ণয় করব সুতরাং এটা আমরা অবশ্যই কি করব বাম পক্ষে নিয়ে আসবো খুব স্বাভাবিকভাবে কিন্তু এই কাজটা করবো কারণ আমরা তো এই ফাংশন দুটি অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স আর cos x এই ফাংশন দুটির গুণফলেরই যোগস্থান আমরা নির্ণয় করতেছি যেহেতু এটা নির্ণয় করতে যে আমরা এটা পেয়ে গেছি তাহলে অবশ্যই আমরা কি করব এটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো আমরা ঠিক তাই করছি আমরা বাম পক্ষে নিয়ে আসছি এখন এই দুটো কি হবে যোগ হবে তাহলে যোগ হলে হচ্ছে 2 ইন্টিগ্রেশন সাইন দিলাম 2 ইনটু ই টু দি পাওয়ার x cos x dx ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার x ইনটু হচ্ছে cos x প্লাস sin x আচ্ছা তাহলে অতএব এখন আমরা এটা দ্বিগুণ 2 আসলো আর আমরা কি করব আমরা ই টু দি পাওয়ার x ইনটু cos x এই ফাংশন দুটির ই টু দি পাওয়ার x আর cos x এই ফাংশন দুটির গুণফলের যোগফল নির্ণয় করব সুতরাং অতএব ই টু দি পাওয়ার x cos x dx সমান হবে এখানে আছে 2 কি গুণ তাহলে এই পাশে হবে ভাগ অর্থাৎ 1/2 এখানে ডিভাইডেড বাই 2 ও লিখতে পারি আর 1/2 ও লিখতে পারি তাহলে আমরা 1/2 লিখি তাহলে 1/2 ইনটু ই টু দি পাওয়ার x ইনটু cos x প্লাস হচ্ছে sin x প্লাস একটা হলো যৌগিকরণ ধ্রুবক c আমরা অবশেষে ই টু দি পাওয়ার x ইনটু cos x অর্থাৎ ই টু দি পাওয়ার x এবং cos x ফাংশন দুটির গুণফলের যোগফল নির্ণয় করতে পারলাম বা করে ফেললাম আর এই ক্ষেত্রে যে বিশেষ যে ধারণাটি আমরা মানে বিষয়টি ঘটলো আর কি যেটা আমরা এর আগের যে দুটি ফাংশনের গুণফলের যোগফল নির্ণয় করছি সেক্ষেত্রে ঘটেনি কিন্তু এই ক্ষেত্রে ঘটলো কি বিষয়টা যে নির্ণয় করতে যে ফাংশন দুটির গুণফলের আমরা যোগফল নির্ণয় করতে চাচ্ছি বা নির্ণয় করতেছি আর কি সেই ফর্মটি বা সেই ফর্মেটটি আমরা কিন্তু এখানে পেয়ে গেছিলাম এই জন্য আমরা কি করছি সাইড চেঞ্জ করছি করে আমরা ই টু দি পাওয়ার x এবং cos x এর গুণফলের যোগফলটা নির্ণয় করে ফেললাম তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে